এখানে 3 টায়ারে এখানে সিটিং অ্যান্ড স্লিপিং যেটা থাকে 2 বার্থ অর স্লিপ, সেই ক্যাপাসিটি হচ্ছে 1/64। LHB থেকে ICF-এ কিন্তু ক্যাপাসিটি কিছুটা কম থাকে। পর কিন্তু রাস্তায় ল্যান্ডস্লাইড রয়েছে, তো সেই কারণেই ট্রেনকে নিউ হাফলংয়ের ওইখানে লামডিংয়ে টার্মিনেট করে দিচ্ছে। লামডিংয়ের পর ট্রেন যেটা রিভার্স রেক আবার হওয়ার কথা ছিল, লামডিংয়ের পর ট্রেন যাচ্ছে না। মালদা টাউন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্টেশন যেখান থেকে দেশের প্রথম অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হয়েছিল। দুটো অমৃত ভারত ট্রেন একই সাথে উদ্বোধন হয়েছিল, যার একটা পেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ। শিয়ালদা স্টেশনে আজকে আমার ট্রেন জার্নি শুরু হবে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্ম নম্বর 14। কাঞ্চনজঙ্ঘাতে একসাথে আপনারা আনরিজার্ভডে যারা যাবেন তাদের জন্য জেনারেল বগি রয়েছে, সামনে দুটো জেনারেল রয়েছে, ট্রেনের পিছনে দুটো জেনারেল রয়েছে, আর ট্রেনের পিছনে লেডিস কোচ রয়েছে, পার্সন উইথ ডিসেবিলিটি কোচ রয়েছে, এছাড়া রয়েছে স্লিপার কোচ। স্লিপার কোচগুলো আপনার ট্রেনের পিছন দিকে পড়বে, শিয়ালদা এন্ড যেদিকে রয়েছে সেদিকে থাকবে, আর যেদিকে আমাদের ট্রেন জার্নি করবে এসি বগিগুলো সেই দিকে থাকবে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 13175 তার যাত্রা শুরু করলো 6:54। এখানে ট্রেন ছাড়ার টাইমিং 6:50, 4 মিনিট ডিলেতে এখানে ট্রেন ছাড়লো। এখানে শিয়ালদা থেকে যাত্রা শুরু করে তার যাত্রা এন্ড হবে শিলচর পর্যন্ত। শিলচর আসাম রাজ্যের মধ্যে আসে। এই ট্রেন লামডিং এবং বদরপুরের কাছে দুবার রেক রিভার্সালও হবে, তবে এই ট্রেনটা সপ্তাহে 3 দিন আপনি পাচ্ছেন, সোম, বুধ আর শনি। আর এই কাঞ্চনজঙ্ঘার রেক শেয়ারিং করছে শিয়ালদা সাবরুট লাইনের যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘার সাথে। আমাদের ট্রেন ঢুকলো তার ফার্স্ট স্টপেজ দক্ষিণেশ্বরে। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, আর এখানে ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। চার্জিং পয়েন্টের একটা ইস্যু থাকে, এর আগে আমি আপনাদেরকে আসানসোল ইন্টারসিটির ক্ষেত্রে দেখিয়েছিলাম, বাট এই ট্রেনে যখন জার্নি করছেন সেই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। এদিকে সাইড লোয়ারের সিট রয়েছে, সাইড লোয়ারের সিটে এইখানে আপনারা চার্জিংয়ের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, অন্ধকার বলে দেখা যাচ্ছে না, এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। আর উপরে যে থাকবে সাইড আপারেও ওখানে USB রয়েছে। উপরে এরকম একটা ছোট লাইট রয়েছে, এপাশে ফ্যান চলছে, যদিও এসি কম্পার্টমেন্ট কিন্তু এসির অতটা তীব্রতা বোঝা যাচ্ছে না এখনও। ওপাশে বেড রোলগুলো দিয়েছে, আর ওখানে যে ব্লু কালারের লাইটগুলো দেখছেন ওগুলো প্রত্যেকটা হচ্ছে USB পয়েন্ট আলাদা করে দেওয়া রয়েছে। এখানে ট্রেন ঢুকলো, বর্ধমানে ট্রেন দাঁড়াবে 8 মিনিট, আর এখানে আজকে ট্রেন ঢুকতে টোটাল 26 মিনিট লেট করলো। শিলচর কাঞ্চনজঙ্ঘাতে কিন্তু প্যান্ট্রি কার নেই, এখানে আপনারা অনবোর্ডিং ফুড পাবেন, লোকাল ভেন্ডাররা যে স্টেশন থেকে ফুড নিয়ে ওঠে সেগুলো পাচ্ছেন, আর সেই সাথে ই ক্যাটারিং ফ্যাসিলিটি আপনারা পাবেন। ই ক্যাটারিং ফ্যাসিলিটি এই ট্রেন রুটে স্টার্ট হচ্ছে এই বর্ধমান থেকে, আর নেক্সট কোন কোন স্টেশনে ই ক্যাটারিং এর ফ্যাসিলিটি আপনারা পাবেন নিচেও ক্যাপশনে যাচ্ছে, আপনারা একবার চেক করে নিতে পারেন। 9:05 হয়ে গেছে, আমাদের ট্রেন কিন্তু এখনো বর্ধমানে প্রায় দাঁড়িয়েই রয়েছে, নড়াচড়ার কোনো গল্প নেই। যদিও এখানে 8 মিনিট দাঁড়ানোর কথা, সেই টাইমিংটা হয়ে গেছে। আর পূর্বা আমাদের পরে ঢুকে ওর টাইম হয়ে গেছে, পূর্বা বেরিয়েও যাচ্ছে।
9:14 বর্ধমান থেকে আমাদের ট্রেন ছাড়লো। আর বর্ধমান স্টেশন থেকে এখানে টিফিন করব বলে এরকম একটা কেক কিনলাম, আর আমার ব্যাগে চা থাকে, সেটা দিয়েই আজকের টিফিনের কাজটা হয়ে যাবে। 10:05 আমাদের ট্রেন এসে ঢুকলো বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট, আর এখানে ট্রেন আসার টাইমিং ছিল 9:18। প্রায় 50 মিনিট ডিলেতে আমাদের কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে জায়গাটা দেখছেন লেখা রয়েছে অফিসার্স রেস্ট হাউস, এই জায়গাটা দিয়ে ঢুকলে এখানকার রিটায়ারিং রুম রয়েছে। ঘড়িতে সময় এখন 10:37, আর আমাদের ট্রেন এই মুহূর্তে 53 মিনিট লেটে চলছে। আর ট্রেন এসে দাঁড়িয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের আমোদপুর জংশনে। 10:50 আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁইথিয়া জংশনে। আর সাঁইথিয়া জংশনে ঢোকার মুখে যে ট্রেনের সঙ্গে আমাদের দেখা হলো সেটা ছিল তেভাগা এক্সপ্রেস। এই সাঁইথিয়াও আসছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে, আর এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। সাঁইথিয়া জংশন ক্রস করার পরই আপনারা এখানে ময়ূরাক্ষী রিভার ক্রস করবেন। সাঁইথিয়া থেকে এখানে একটা লাইন আলাদা হয়ে বেরিয়ে যায়, সেটা সিউড়ির দিকে চলে যাচ্ছে। দুবরাজপুর হয়ে যারা অন্ডাল যেতে চান তারা এই সাঁইথিয়া থেকে ট্রেন চেঞ্জ করে অন্ডালের লাইনে পৌঁছে যেতে পারবেন। দশটা বেজে 23 রামপুরহাটে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল, কিন্তু এখন বাজে 11:20। এখনো রামপুরহাট ঢোকেনি, রামপুরহাটের দিকে গাড়ি এগোচ্ছে। পুলিক এক্সপ্রেসে এটা হচ্ছে ভিস্তাডং কোচ। রাধিকাপুর থেকে গাড়ি আসছে, হাওড়ার দিকে যাচ্ছে গাড়ি। রামপুরহাট থেকে এখানে জাসিডি দুমকা এই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। আবার যে সমস্ত ট্রেন ভাগলপুর যায়, যেরকম ভাগলপুর বন্দে ভারত, সেও কিন্তু এই রামপুরহাটে স্টপেজ দেয়। 12:02 এখন ঘড়িতে সময়, আর আমাদের ট্রেন এসে থামলো মুরারাই স্টেশনে। এই স্টেশনটাও আসছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে ট্রেন আমাদের 2 মিনিট দাঁড়াবে। এই মুহূর্তে ট্রেন চলছে কিন্তু ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যেই, আর এখানে ট্রেন আজকে 1 ঘন্টা 16 মিনিট ডিলেতে এই মুহূর্তে রয়েছে। এরপর এই ট্রেন নগরনবী ক্রস করে ঢুকবে ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে। এই পাকুড় একমাত্র ঝাড়খণ্ডের স্টপেজ এই গোটা ট্রেন রুটে। এখানে ট্রেনের 2 মিনিট স্টপেজ টাইম ছিল। পাকুড় ছাড়ার পর কিছু দূর গিয়ে বিন্দুবাসিনী ক্রস করে তিলডাঙ্গা বলে একটা স্টেশন আসে, সেইখান থেকে আমাদের ট্রেন কিন্তু আবার ঢুকে যাবে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। 1:04 আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কাতে। নিউ ফারাক্কা 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো, এবং 1 ঘন্টা 18-19 মিনিটের মতো যে লেট টাইম চলছিল সেটা অনেকটা কভার করেছে। এই মুহূর্তে ট্রেন 24 মিনিট লেটে রয়েছে। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট, আর এই নিউ ফারাক্কা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছুটে চলেছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। ফারাক্কা ব্রিজ হচ্ছে রোড কাম রেল ব্রিজ, এবং বর্ষার প্রবল জলস্রোত রয়েছে এখন এখানে গঙ্গাতে, এবং জলরাশিটা দেখেই সেটা আপনারা বুঝতে পারছেন। তবে সবকটা লক গেট কিন্তু খোলা নয়, কিছু কিছু খোলা রয়েছে। জলবন্টন চুক্তি অনুযায়ী কিছু কিছু খুলেছে, কিছু কিছু বন্ধ আছে। ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা ঢুকলাম মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। এরপর আমাদের নেক্সট স্টপেজ আসবে মালদা টাউনে। বেজে 49 1:49 আমাদের ট্রেন ঢুকলো মালদা টাউনে, যেটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে, আর জেলা এটা মালদার মধ্যেই পড়ছে। মোটামুটি মালদায় যত ট্রেনই আসে তার বলতে পারেন অলমোস্ট সব ট্রেন বা ম্যাক্সিমাম ট্রেনেরই ধরে রাখবেন ট্রেনে গার্ড চেঞ্জ হবে, ড্রাইভার চেঞ্জ হবে, এখানে আরপিএফ চেঞ্জ হবে, এবং টিটি যে থাকেন স্যারেরা তাদেরও এখানে ডিউটি চেঞ্জ হয়।
সেই কারণেই এখানে ম্যাক্সিমাম ট্রেন কিন্তু 10 মিনিট করে আপনার স্টপেজ দেবে। শিয়ালদা থেকে আসামের শিলচর পর্যন্ত গোটা ট্রেন রুটের ডিস্টেন্স রয়েছে 1359 কিলোমিটার, মানে 1359। তবে আজকে আমার জার্নি শিলচর পর্যন্ত নয়, এই ট্রেনে আজকে আমি জার্নি করব শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত। এই রুটে তিস্তা তোষা রয়েছে, পদাতিক রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, কামরূপ এক্সপ্রেস রয়েছে। এই এতগুলো ট্রেন কিন্তু জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেয়, যার মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে দিনের প্রথম ট্রেন বলতে পারেন আমাদের কলকাতার দিক থেকে, যেটা শিয়ালদা থেকে জার্নি করে এসে জলপাইগুড়ি রোডে স্টপেজ দেবে। আর জলপাইগুড়ি রোডের জন্য এখন সপ্তাহান্তে একটা নতুন ট্রেন এসে গেছে, সেটা হচ্ছে হামসফর। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওর নেক্সট পর্বে আসবে হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে হামসফর এক্সপ্রেসের ট্রেন জার্নির গল্প। থেকে আজকে দুপুরের লাঞ্চের জন্য ক্যাটারিং এর অর্ডার করেছিলাম শিয়ালদা থেকে ট্রেন জার্নি শুরু করার সময়। সেই অর্ডারটা এসে গেছে। এখানে ডমিনোস থেকে ফুড নিয়েছি, আর যেরকম ভাবে দেয় একটা চিজি ডিপ দিয়েছে, কিছু টিস্যু পেপার দিয়েছে, সাথে অরিগানো, চিলি ফ্লেক্স রয়েছে, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে আজকের লাঞ্চ আমার, সেটা হচ্ছে অনিয়ন পিৎজা। 2:33 আমরা সামসি ছেড়ে বেরোলাম। মালদা জেলার অ্যানাদার স্টপেজ স্টেশন সামসি। এই সামসি আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের মধ্যে। 3:40 আমাদের ট্রেন ঢুকলো বিহারের বারসই জংশনে। এই বারসই জংশন থেকে রাধিকাপুর ব্রাঞ্চ লাইন বেরিয়ে যায়, আর এই স্টেশনের উপর দিয়ে বারাউনি গৌহাটি লাইনটা পাস করছে, আর হচ্ছে আপনার কাটিহার শিলিগুড়ি এই লাইনটাও এখান দিয়ে ক্রস হচ্ছে। শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশন ডিস্টেন্স আসে ট্রেন পথে 606 কিলোমিটার, 606 কিলোমিটার। আর এই রাস্তাটা কভার করতে স্লিপার থার্ড এসি এবং সেকেন্ড এসিতে কত ফেয়ার আসছে তার বেস ফেয়ারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন লিখে নেবেন, তাহলে সেটা নোট ডাউন করে নিতে পারেন। ট্রেন ঢুকলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে, আর উল্টো দিক থেকে আসছে এনজিপির বন্দে ভারত। আর এই উত্তর দিনাজপুরের পর এই ট্রেন আবার কিন্তু বিহারে ঢুকবে। এরপরে নেক্সট স্টপেজ আসবে কিষানগঞ্জে। কিষানগঞ্জ আবার এই ট্রেন রুটে বিহারের স্টপেজ। আইসিএফ কোচে এখানে বাথরুম কীরকম আছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এটা ওয়েস্টার্ন টয়লেট আছে, ফ্লোরে কোনো রকম জমা জল নেই, তবে ভিতরে অত্যন্ত দুর্গন্ধ রয়েছে। ওদিকে একটা ডাস্টপ্যান রয়েছে, এখানে বেসিন, এপাশে মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশের জন্য লিকুইডের কৌটো বেঁকে গেছে, যদিও ইউজ করা যাবে এই অবস্থাতেও। আর এদিকে একটা লম্বা টিস্যু রোল দিয়েছে এখানে, আর এপাশে জলের সিস্টেম রয়েছে। ঘড়িতে সময় এখন 5:30, আর আমাদের ট্রেন এই জাস্ট কিছুক্ষণ আগে আলোয়াবাড়ি রোড ক্রস করে এলো। এখান থেকে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি আর 57 বা 58 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে রেলপথে। আমাদের হাওড়া এনজিপি লাইনের বয়স রয়েছে 54 ইয়ার্স। আর হাওড়া থেকে এনজিপি এই লাইনটাকে যদি ধরা হয় তাহলে গোটা রুটের ডিস্টেন্স আসে 564 কিলোমিটার, 564। আর যদি শিয়ালদা থেকে এনজিপি এই রুটটাকে ধরা হয়, শিয়ালদা এনজিপি রুটের ডিস্টেন্স রয়েছে 573 কিলোমিটার। এনজিপিতে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 10 মিনিট দাঁড়াবে। আর এই ট্রেনে মালদাতে একবার চার্ট তৈরি হয়েছে, আর এনজিপিতে এসেও এই ট্রেনে আরেকবার চার্ট তৈরি হবে। ঘড়িতে সময় এখন 6:30। এখানে 10 মিনিট দাঁড়িয়ে এনজিপি থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। এরপর 3টে ইন্টারমিডিয়েট স্টেশন আসবে, একটা হচ্ছে ফালাকাটা, একটা বেলাকোবা, একটা রানীনগর। এই 3টে ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে নেক্সট স্টপেজ আমাদের দেবে এই ট্রেনের জলপাইগুড়ি রোড স্টেশনে।
এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছিল আর ট্রেন এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ দিয়ে এখন 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনটা এতটা মানে চুপচাপ এবং অন্ধকার যে ট্রেন যখন স্টেশনে ঢুকছে বাইরে থেকে বোঝার উপায় নেই, বিশেষ করে এসি কামরার মধ্যে থেকে, যে এটা জলপাইগুড়ি রোড স্টেশন। 6:55 জলপাইগুড়ি রোডে কাঞ্চনজঙ্ঘার ঢোকার কথা ছিল। ট্রেন এখানে মাত্র 10 মিনিট লেটে ঢুকলো, যেটা খুবই নগণ্য। মানে 10 মিনিট লেটটা ভারতীয় রেলওয়েতে কোনো বলার মতো লেট টাইম নয়। আমার সাথে আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চিরাচরিত রুটে আপনারাও শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত জার্নি করলেন। জার্নিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এন্ড জিআরসিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী পর্বে আসবে এখান থেকে হামসাফার এক্সপ্রেসের ভিডিও, যেটা জলপাইগুড়ি রোড থেকে একদম নতুন চালু হয়েছে, শিয়ালদার হামসাফার এক্সপ্রেস।